জীবনে খারাপ সময় আসবে। জীবনে কিছু জিনিস হয়তোবা মনের মতো হবে না, কিছু পরিস্থিতি হয়তোবা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তুমি যেটা চাও হয়তোবা সেটা দ্রুত পাবে না। হতাশা, ডিপ্রেশন, টেনশন এগুলো হয়তোবা তোমার পিছু ছাড়বে না। তবে এত কিছু পরেও তুমি যদি ভাবো যে তোমার জীবনটা কখনো বদলাবে না, তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা। জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, মুখের হাসি আর মনের আশা কখনো ছাড়বে না। বেঁচে থাকার জন্য এই দুটি জিনিস খুবই প্রয়োজন, মুখের হাসি আর মনের কথা। কারণ তোমার মুখের হাসি তোমার মধ্যে একটা বিশ্বাস যোগাবে যে না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনের আশা তোমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। আমি তো অতিরিক্ত আশার কথা বলছি না, যেটা একজন মানুষকে হতাশ করে। আমি তো সেই আশার কথা বলছি যেটা একজন মানুষকে বেঁচে থাকার সাহায্য করে। আমি জানি যে জীবনে ভুল ধরার মতো মানুষের কোনো অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান দেওয়ার মতো কোনো মানুষও নেই। তবে যাই বলো, এটা কিন্তু নতুন কিছু নয় যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে হয়। তোমার জীবনটা সুন্দর করার দায়িত্বটা তোমার, নিজেকে সঠিক পথ দেখানোর দায়িত্বটা তোমার। একটা কথা বলে যেও না যে পৃথিবীর থেকে শেখা মানুষগুলো জীবনে অনেক বড় কিছু করে দেখায়। সেই মানুষ তো জীবিত থেকেও মৃত, যে নিজের জীবন থেকে কিছু শিখল না, যে নিজের খারাপ সময়ে মোকাবেলা করল না, যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটালো না, যে সময়কে নিজের অস্ত্র বানালো না, যার জীবনে কোনো সমস্যা এলো না। কখনো ডিপ্রেশন, টেনশন এর মতো জিনিসগুলো তার জীবনের অংশ হলো না, সে তো জীবিত থেকেও মৃত। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে টেনশন হবে, ডিপ্রেশন আসবে, দুঃখ হবে, মন খারাপ থাকবে। এগুলো তো স্বাভাবিক, এগুলো না হলে সেটা অস্বাভাবিক। জানো, জীবনের একটা সূত্র আছে, আর সেই সূত্রটা কি জানো? যে এই পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্য হয়। আমি জানি যে স্বল্প সময়ের ব্যবধানে এটা তোমার কাছে অস্বাভাবিক মনে হবে, কিন্তু জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে তুমিও এটা বলতে বাধ্য হবে যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। একটা জিনিস হয়তোবা খেয়াল করছো, যে মন থেকে চাওয়া জিনিসগুলো যত সহজে পাওয়া যায় তত সহজে কিন্তু পাওয়া যায় না। তোমার কি মনে হয় এটা কেন হয়? আমি জানি না তোমার কি ধারণা, কিন্তু তুমি যদি প্রশ্নটা আমাকে করো যে এটা কেন হয়, তাহলে আমার উত্তর একটু ভিন্ন হবে। আমি বলবো যে এই পৃথিবীবাসী সহজে পাওয়া জিনিসগুলোকে কদর করতে চায় না, ফ্রিতে পাওয়া জিনিসের মূল্য বোঝে না। সেই জন্য হয়তোবা সৃষ্টিকর্তা চান না যেটা আমরা মন থেকে চাই সেটা সহজে পেয়ে যাই। তুমি দেখো, তোমার বেঁচে থাকার জন্য অনেক জিনিস আছে যেগুলো তুমি প্রীতি পাও, কিন্তু সেই জিনিসের মূল্য তোমার কাছে কতটুকু? সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে এমন হাজারো জিনিস আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, কিন্তু সেইগুলোর মূল্য আমাদের কাছে খুব একটা বেশি নেই। তার কারণ সেটা ফ্রিতে পাওয়া যায়, সেটা সহজে পাওয়া যায়।